গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো বুধবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা তো অনেক কাজকর্ম সারলাম, কাঁচা ধোয়া সবই তো থাকে, সেইগুলো সারলাম সেরে আর এই যে টিফিন খাবো বলে যে পাউরুটি শিখছি, আর কালকের আলুর দম ছিল আর বোঁদেও আছে, তা ভাবলাম টিফিন খাবো। আর ছেলে গেছে পিসির বাড়ি, পীর বাড়ি গিয়ে টিফিন খাবে বলে ছেলে চলে গেছে, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। মেয়ে কাল রাতেবেলা আসেনি বাড়িতে, আজকে মেয়ের ছুটি আছে স্কুল, তার জন্য ওর পি যাবে তারাপীঠে, তার পির সাথে তারাপীঠে গেছে আজকে ভোরবেলা উঠে, তার জন্য মেয়ে কাল রাতেবেলা বাড়ি আসেনি, ভোরবেলা উঠে যাবে বলে তার জন্য আসেনি। চলো টিফিনটা খেয়ে নিয়ে রান্নাবান্না করবো। হ্যাঁ, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই। চলো এখন রাখি, পাউরুটিটা সেঁকে নিই। চলো বন্ধুরা, এই যে পাউরুটিটা তো সেঁকে নিলাম, আর এখানে এই যে বোঁদে নিয়েছি, কালকে তোমার দাদাভাই বোঁদে নিয়েছিল, তা ছিল তো বোঁদেটা নিলাম, আর আলুর দম কালকে নিরামিষই বানিয়েছিলাম, ওটাও ছিল, নিয়ে নিলাম, ওই দিয়ে খেয়ে নেবো টিফিনটা। আর এখানে যে রান্না করবো বলে জোগাড় করেছি, যে এখনও কাটাকুটি করিনি, পালং শাক এনেছিলো, তোমার দাদাভাই বলে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবে, মূলো টুলো সিম টিম দিয়ে। আর কি রান্না করি চলো খেয়ে নিই আগে, তারপরে বন্ধুরা রান্না করবো বলে তো জোগাড় করে নিয়েছি, যে পালং শাক রান্না করবো বললাম, যে পালং শাক ধুয়ে জল ঝাড়াতে দিয়েছি। পালং শাক করবে, যে ছোটো চিংড়ি মাছ এনেছিলো তোমার দাদাভাই আগের দিন, ওই ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবে, যে শিম আলু মূলো বেগুন সব কেটে নিয়েছি। আর এখানে লোটে মাছ করবো, লোটে মাছটা আগের দিন এনেছিলো, তার ঠান্ডা বলে আমি জলে দিয়েছি। লোটে মাছ আর পালং শাক দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে। চলো এখানে তো কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াতে, সর্ষের তেল, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, তেজপাতাও দিয়ে ওই ফোড়নের মধ্যে যে চিংড়ি মাছটা নুন হলুদ মাছগুলোকে দিয়েছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সবজিটা আমি দিয়ে দেবো। এগুলো পুকুরের চিংড়ি মাছ, তো জ্যান্ত চিংড়ি মাছ ছিল, আর ভালো পালং শাকে দিলে বেশ খেতেও টেস্ট হবে, আর ভালো তরকারিতে একটু দিলে ভালো লাগবে। সবজিটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সবজিটা ভালো করে আমি ছাঁকলে নিই, তারপরে শাকটা দিই। চলো বন্ধুরা, সবজিটা একটু ভালো করে একটু ছাঁকলে নিলাম, নিয়ে এবারে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদে দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দেবো, ওটা কিছু মশলা দেবো না, শাকে একটু জিরে গুঁড়ো দিলাম, সব কটা কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবারে শাকটা দিয়ে দেবো, মধ্যেই শাকটা দিয়ে দিলে শাকে তো জল বেরোবে, সেদ্ধ হয়ে যাবে সবজি দিয়ে। শাকটা দিয়ে মধ্যে শাকটাকে দিয়ে জল ভরে রেখে ভর্তি হয়ে গেছে, পড়া একটুখানি কমে যাবে, একটুখানি কমে যাবে, চাপা দিলেই কমে যাবে। চলো বন্ধুরা, দেখো শাক তো হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, আর একটু জলটা টানাবো, আর একটু জলটা টানালেই হয়ে যাবে। আমি মিষ্টিটা দিয়ে দেবো, ওদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, আর লোটে মাছটা যে বরফ ছাড়িয়ে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। চল মিষ্টিটা দিয়ে দিই এর মধ্যে, পালং শাকে না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, কারণ নোনতা শাক এটা, একটু মিষ্টি দিতে লাগবে। আর একটু জলটা শুকনো করে নিয়ে না দিয়ে দেবো, পালং শাকটা দিয়ে লোটে মাছটা বসাবো। চলো বন্ধুরা, দেখো পালং শাকে একদম জল টেনে নিয়েছে, শুকিয়ে গেছে, এবার না দিয়ে দেবো, না দিয়ে দিয়ে গেছে। চলো বন্ধুরা, এই যে পালং শাক তো নাবিয়ে দিলাম, এবার এই যে লোটে মাছটা বসাবো, পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ওর সাথে আজকে না আলু দেবো, ছোটো ছোটো করে আলুও দিয়ে দিলাম এর মধ্যে, আলু পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ মশলাটা আমি রেডি করে নিই। চলো বন্ধুরা, আলু পেঁয়াজটাকে এই যে ভেজে নিয়েছি তেলে, এর মধ্যে এই যে মশলা দিয়ে দেবো আমি, যে টমেটো কাঁচা লঙ্কা আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, এর মধ্যে নুন হলুদও দিয়ে দিচ্ছি, সব দিয়ে মশলাটা ভালো করে কষে তারপরে লোটে মাছটা দেবো এর মধ্যে। চলো বন্ধুরা, যে মশলা তো কষানো হয়ে গেছে, এবার তেল ছেড়ে গেছে, যে মাছটা এবারে দিয়ে দিই, মাছটা দিয়ে দিলাম, এই মাছ দিয়ে তো জল বেরোবে, আর ঢাকা দিতে লাগবে না, এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা কত জল বেরিয়েছে, এই যে জল অনেকটা বেরিয়েছে, আরও শুকনো হবে, আমি একটু ঝোল ঝোল থাকবে একটু তুলে রেখে দেবো বাটি করে, কেন ছেলে বলেছে মা একটু ঝোল ঝোল আমার জন্য রাখবে, আমি ঝোল ঝোল খাবো, তাই ছেলের জন্য একটু বাটি করে তুলে রেখে আর আমাদের শুকনো করবো। চলো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়বো। চলো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি, ছেলেটাকে তুলে রেখে দিলাম, আর আমাদেরটা একদম শুকনো করে নিলাম, তেলও ছেড়ে গেছে, আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। চল লোটে মাছ রান্না, লোটে মাছের ঝাল আর পালং শাক আর ভাত, আজকে রেডি খাওয়া দাওয়া আমাদের।
চল এখন রাখি, চান পুজো অনেক বাকি আছে, কাজ এখানে। হ্যালো বন্ধুরা, এই দেখো রান্না বান্না সারলাম, সব পরিষ্কার টরিষ্কার করে চান করলাম, চান করে পুজো করা কমপ্লিট করলাম। এদিকে ছেলে তোমার দাদাভাইকে খেতে দেবো। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।